আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কিয়ামতের ইলম আল্লাহ তাআলার নিকটেই। ওয়া ইউনাজ্জিলুল গায়স, 2 নাম্বার, তিনি বৃষ্টি নামান। ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, 3 নাম্বার, মায়ের রেহেমে মাতৃগর্ভে কি আছে সেটা তিনি জানেন। 4 নম্বর, আল্লাহ তাআলা বলেন, ওয়ামা তাদরি নফস, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নফসুম মাযা তাকসিবু গাদা। কেউ জানে না আগামী দিন সে কি উপার্জন করবে। ওয়ামা তাদরি নফসুম বিআইয়ি আরদিন তামুত। 5 নম্বর, কেউ জানে না কোন জমিনে তার মৃত্যু হবে। এই যে 5টি বিষয়, এই 5টি বিষয়ের ইলম একমাত্র যার কাছে, তিনি কে? আল্লাহ। 5টি বিষয়ের ইলম আল্লাহ তাআলার কাছে কেন? কারণ তিনি আলিমুল গায়ব। তিনি ব্যতীত এই সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়ব না। এই সৃষ্টি জগতে কোনো ব্যক্তি, কোনো মানুষ, কোনো ফিরিস্তা, কোনো গাউস, কোনো কুতুব, কোনো অলি আবদাল, কেউ আলিমুল গায়ব না। একমাত্র আলিমুল গায়ব কে? এই জন্য আল্লাহ তাআলার কাছেই এই বিষয়গুলোর ইলম। আর এই 5টি বিষয়ের মধ্যে প্রথম বিষয় হলো ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। নিশ্চয়ই কিয়ামত কখন হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। কিয়ামত হবে এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। কিয়ামত হবে এর উপরে আমাদের ঈমান আছে, বিশ্বাস আছে। কিয়ামত এমন এক সত্য যার ব্যাপারে ওয়াদা করেছেন আল্লাহ, আর এই ওয়াদার সত্যায়ন করেছেন রাসূলগণ। তাহলে কিয়ামত হবে, কোনো সন্দেহ নাই। তবে কোন সময় হবে এটা দুনিয়ার কারো জানা নাই। ওই সুনির্দিষ্ট সময় যিনি জানেন তিনি কে? আল্লাহই জানেন যে কিয়ামত কখন হবে। আমার আপনার নবীজিও জানেন না, ফিরিস্তা জিবরাইল আলাইহিস সালামও জানেন না। অথচ আমাদের দেশে কিছু মানুষ আছে, কিছু ভাই আছে, তারা নিজেদেরকে আশেকে রসুল দাবি করে। আশেকে রসুলের মূল সিম্বল, মূল আলামত হলো সুন্নাত। তার মধ্যে সুন্নাত নাই, সুন্নাতের কোনো খবর নাই। তিনি দাবি করেন আশেকে রসুল। নবীকে মোহাব্বতের দাবি করতে করতে একটা সময় তিনি বলেন, বা তারা বলে, আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও তেমন হাজির নাজির। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। এই মানুষগুলো নবীজিকে আলিমুল গায়েব বলে, হাজির নাজির বলে। অথচ বলেন তো, আলিমুল গায়েব একমাত্র যিনি, তিনি কে? আরো জোরে বলেন না কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আমরা কম বেশি সকলে প্রতিদিন সকাল সন্ধ্যায় সূরা হাশরের শেষ 3 আয়াত তিলাওয়াত করি। আমরা কি বলি? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আমরা প্রতিদিন সকাল সন্ধ্যা তো এই কথাই বলি যে আল্লাহই আলিমুল গায়েব। তিনি ব্যতীত সৃষ্টি জগতে আর কেউ আলিমুল গায়েব না। এই জন্য কিয়ামত কখন হবে এটা আমার আপনার নবীজিও জানেন না।
অথচ একদল মানুষ নবীজিকে আলিমুল গায়েব সাব্যস্ত করার জন্য কত অপব্যাখ্যা করে, অথচ শত শত দলিল প্রমাণ কোরআন হাদিসের মধ্যে আছে যে নবীজি আলিমুল গায়েব নয়। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিস জিবরিল। হাদিস জিবরিল এক নাম, আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। হাদিস জিবরিল নাম হওয়ার কারণ হলো জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে সাহাবায়ে কেরামের উপস্থিতিতে নবীজির কাছে আসছেন। এই যে এসেছেন জিবরাইল আলাইহিস সালাম, এই জন্য এই হাদিসের এক নাম হলো হাদিসে জিবরিল। এখন আসছেন কেন? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য আর এক নাম হলো উম্মুস সুন্নাহ। জিবরাইল আলাইহিস সালাম আমার আপনার নবীজিকে বেশ কয়েকটি প্রশ্ন করেছেন। আমার আপনার নবীজি প্রশ্নগুলোর জবাব দিয়েছে, সাথে সাথে প্রশ্নকারী জিবরাইল আলাইহিস সালাম এই জবাবগুলোর সত্যায়ন করেছেন। এক নম্বরে প্রশ্ন করেছেন, আখবিরনি আনিল ইসলাম। নবীজিকে জিজ্ঞাসা করতেছে জিবরাইল আলাইহিস সালাম যে আপনি আমাকে বলেন ইসলাম কি। অথচ নবীজিও জানে, জিবরাইল আলাইহিস সালামও জানে। তাহলে প্রশ্ন করার উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হলো সাহাবায়ে কেরামকে দ্বীনের এই মৌলিক বিষয়গুলো সম্পর্কে জানানো। নবীজি জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম এই জবাবের সত্যায়ন করলেন। দুই নম্বর প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ঈমান। আপনি আমাকে বলেন ঈমান কি জিনিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, জিবরাইল আলাইহিস সালাম সত্যায়ন করলেন। তিন নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান। আপনি আমাকে বলেন ইহসান কি জিনিস। নবীজি এইটারও জবাব দিলেন। জিবরাইল আলাইহিস সালাম জবাবের সত্যায়ন করলেন। চার নম্বরে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ। আপনি আমাকে বলেন কিয়ামত কখন হবে, কিয়ামতের ব্যাপারে বলেন। এই প্রশ্নের জবাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই যে অমুক দিন কিয়ামত হবে, ওই সময় কিয়ামত হবে, এমনটা বলেন নাই। বরং নবীজি এই প্রশ্নের জবাবে বলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। বেশি জানেন না, তবে সমান সমান তো জানে। তাইলে দুইজনই এই বিষয়ে যেই জিনিসটা জানে সেটা হলো কিয়ামত কখন হবে এর সুনির্দিষ্ট সময় ওনরা দুইজন জানেন না। জানে কে? আল্লাহ। ফিরিস্তাদের সর্দার জিবরাইল আলাইহিস সালাম ওহির বাহক, তিনি জানেন না কিয়ামত কখন হবে। আমার আপনার নবী, নবীদেরও নবী, ওহির বাহক, ওহির ধারক, তিনিও জানেন না কিয়ামত কখন হবে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামতের কথা আমাদেরকে জানায় দিয়েছেন, যাতে উম্মত ওই আলামতগুলো যখন পরিলক্ষিত হয় সে যেন নিজেকে প্রস্তুত করতে পারে। আমি আপনাদের খেদমতে একটা হাদিসও পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা উল্লেখ করে বলেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। অনেক লম্বা কথা হবে না, কারণ হযরত চলে আসছে মনে হয়। অনেক লম্বা কথা হবে না, একেবারে অতি অল্প সময়, বেশি কষ্ট দিব না আপনাদের। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
লা তাকুমুস সাআতু হাত্তা ইউকবাদাল ইলম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে ইলম উঠিয়ে নিয়ে যাওয়া হবে। এই বিষয়টাকে অনেক মানুষ না বোঝার কারণে, বিশেষ করে গ্রামের মানুষ একসময় গল্পই বলতো যে আল্লাহ তাআলা কিয়ামতের আগে কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। অথচ বাস্তবতা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। এটা কেমনে? গ্রামের মানুষ বলা বলি করত যে রাতের বেলা একদিন কোরআন হাদিসের লেখা সব উঠে যাবে, মানুষেরা কোরআন হাদিস সব ভুলে যাবে। কিন্তু বিষয়টা এমন নয়, বরং কোরআনও থাকবে, হাদিসও থাকবে, কিন্তু ইলম আল্লাহ উঠায় নিয়ে যাবে। অথচ ইলমের মূল উৎস হলো কোরআন আর হাদিস। এখন এইটা থাকবে, ইলম উঠায় নিয়ে যাবে কেমনে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা লা ইয়াকবিদুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা তার বান্দার অন্তর থেকে একত্রে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না গোটা পৃথিবীর সব হাফেজরা এক রাত্রিতে কোরআন ভুলে যাবে। এমনটা হবে না কোরআন হাদিসের লেখা সব এক রাত্রিতে মুছে যাবে, উঠে যাবে। এমন হবে না মুফতি সাহেবরা সব মাসলা মাসাইল এক রাত্রিতেই ভুলে যাবে। এমনটাও হবে না মুহাদ্দিস সাহেবরা হাদিস সব ভুলে যাবে। তাহলে আল্লাহ ইলম কিভাবে উঠায় নিবেন? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা। বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। কোরআন হাদিস থাকবে, বরং সময়ের সাথে সাথে লেখা, ছাপা, বাইন্ডিং, প্রিন্টিং এটা আরো চকচকা ঝকঝকা মজবুত হবে। এখন তো এমনও কোরআন শরীফ পাওয়া যায় কালার কোডেড কোরআন, আবার এমনও কোরআন পাওয়া যায় যেই কোরআন শরীফের পাতা ওয়াটারপ্রুফ, পানিতে ভিজলে কিচ্ছু হবে না। কোরআন পড়া এখন সহজ। এখন একজন মুরব্বী নতুন করে কোরআন পড়া শিখছে, কায়দা কানুনগুলো মুখস্থ থাকে না, ওনার মনে থাকে না। একফার হরফ যে 15টা ওনার মনে থাকে না। তা কায়দা কত সুন্দর, কয়েক ওইগুলা কিচ্ছু মনে রাখা লাগবে না। একফার হরফ, নুন সাকিন তানবিনের পরে একফার হরফ আসলে একটু গুন্না করে পড়তে হবে, এটা তো মনে আছে? কয় হ্যাঁ আছে। কিন্তু অক্ষর কোনটা একফার এটা মনে রাখবো কেমনে? কয় টেনশন নাই, যেই জায়গায় দেখবেন লেখাটা নীল কালারের বুঝবেন এইটা একফা গুন্না। অক্ষর মুখস্থ করার দরকার আছে? কালার দেখাই তো গুন্না করে সারবে। কালার কোডেড কোরআন। এখন কোরআন পড়া সহজ। অনেক জায়গায় দেখবেন, অনেক মসজিদ, অনেক প্রতিষ্ঠানে 30 দিনে 2 মাসে কোরআন তিলাওয়াত শেখানো হয়। এত মেহনত হয় কোরআন শেখানোর ব্যাপারে। এরপরেও বলেন তো 30-40 বছর আগে মানুষ যেই পরিমাণ কোরআন তিলাওয়াত করত, এখন সহজ হওয়ার পরেও, তিলাওয়াতের এত ব্যবস্থা থাকার পরেও আগের মতো কোরআন তিলাওয়াত আছে নাকি? তাহলে কোরআন থাকবে, আমল থাকবে না, তিলাওয়াত থাকবে না। এমন কি অবস্থা? এমন কোরআনের প্রতি আজমত, মোহাব্বত সময়ের সাথে সাথে কমতেছে। অনেক মসজিদগুলো আছে পাকা, দেখতে সুন্দর, এসি লাগানো, একেবারে ফ্লোরে ফ্লোরে মার্বেল দেওয়া, কত সুন্দর ডেকোরেশন, ঝাড়বাতি দেওয়া। এই যে মসজিদের মধ্যে অনেক দামি দামি আসবাব, এই জন্য নামাজের 15 মিনিট আগে মসজিদ খোলে, 15 মিনিট পর মুসল্লি থাকলে দাবড়াইয়া বাইর করে দেয়। দেয় না মসজিদগুলো? 10-15 মিনিট আগে খুলবে, নামাজ শেষ, এর 10 মিনিট পরে বন্ধ করে দিবে। তার মানে মসজিদের মধ্যে মুসল্লিদের সময় কাটানোর, ইবাদত করার সুযোগ নাই। যার ফলশ্রুতিতে অনেক মসজিদের অবস্থা এরকম, মসজিদ পাকা, মসজিদের তাকের মধ্যে কোরআন রাখা,
কিন্তু মুসল্লিদেরকে তো ঢুকতে আর বাইর করতে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে না। 10 মিনিট আগে খুলবে, 10 মিনিট পরে বের করে দিবে। এখন ওই কোরআনগুলো তাকে আছে না, পড়তে 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 ময়লা পড়ছে, ধুলাবালি জমছে, ওই জায়গায় মাকড়সায় বাসা বানাইছে, কোরআনের উপরে টিকটিকি আর তেলা পোকা পায়খানাও করে রাখছে। আহা, মসজিদ এত সুন্দর, কিন্তু মসজিদের মধ্যে ওই কোরআন সবচাইতে অবহেলিত, সবচাইতে খারাপ অবস্থায় আছে ওই কোরআন। তাহলে মূল কথা হলো কোরআনও থাকবে, হাদিসও থাকবে। ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে বলে আলেমদের উঠিয়ে নেওয়ার মাধ্যমে। সমকালীন সময়ে যেই সমস্ত উলামা হযরত আমাদের থেকে বিদায় নিয়েছেন, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, জুনাইদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি আজম আব্দুস সালাম চটগামী রহমাতুল্লাহি আলাইহি, পটিয়ার মুফতি আহমদুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি, এই ধরনের যেই সমস্ত দেশ বরেণ্য বিশ্ব বরেণ্য মুহাক্কিক উলামা হযরত সম্প্রতি সময়ে 4-5 বছরের মধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওনাদের বিদায়ের পর ওনারা যেই জায়গার শাইখুল হাদিস ছিলেন, ওই মসনদে আরেকজন শাইখুল হাদিস হিসাবে দায়িত্ব নিয়েছে। যিনি প্রধান মুফতি ছিলেন তার জায়গায় আরেকজন প্রধান মুফতি হয়েছে। তার মানে পদের চেয়ার শূন্য হয়েছে। কিন্তু বলেন তো, যারা দুনিয়া থেকে চলে গেছে, এখন যারা ওই দায়িত্বগুলো নিয়েছে, যোগ্যতা, ইলম, আমল আর তাকওয়ার দিক দিয়ে যারা চলে গেছে তাদের মতো হয়েছে নাকি? তাদের মতো হয় নাই। যারা চলে গেছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়। বলে এনাদের পরে যারা আসবে তাদের অবস্থান হবে এই জায়গায়। সময়ের সাথে সাথে এই বিষয়টা শূন্যের খাতায় পৌঁছায়া যাবে। নবীজি জানায় দেন, ওই সময়ও কিন্তু কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু ওই রকম কোরআন হাদিস বোঝানোর মতো মুত্তাকি মুহাক্কিক আলেম দুনিয়ায় থাকবে না। এইবার মানুষেরা জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করার জন্য যাবে, কারণ তখন জাহেলদেরকে মানুষেরা ধর্মীয় নেতা বানাবে। তাদের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করবে, ওই জাহেল যাচাই বাছাই না করেই ফতোয়া প্রদান করবে। নবীজি জানায় দেন, ফতোয়া প্রদানকারী আর জিজ্ঞাসাকারী উভয়ে পথভ্রষ্ট হবে। তাহলে প্রথম কথা, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। আর আল্লাহ তাআলা ইলম কিভাবে উঠায় নিবেন? আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে আল্লাহ ইলম উঠায় নিবেন। এই জন্য আমাদের করণীয় কাজ, 1 নাম্বার, যারা দুনিয়া থেকে চলে গেছে উলামায়ে কেরাম তাদের জন্য দোয়া করা। যারা দুনিয়ায় আছে তাদের জন্য আল্লাহর কাছে নেক হায়াত কামনা করে দোয়া করা। সাথে সাথে আলেম তৈরির কারখানা, ফ্যাক্টরি, এই মাদ্রাসাগুলার প্রতি সর্বোচ্চ সহমর্মিতা প্রদর্শন করা। এমনটা যেন আমাদের মাধ্যমে না হয় যে আমরা জাগতিক কারণে, রাজনৈতিক কারণে, আমার দলের না হওয়ার কারণে উলামায়ে কেরাম, মাদ্রাসা, কোরআন হাদিস এইগুলারে যেন আমরা দুশ্মন না বানাই। এই কাজ করেন না, তাহলে ধ্বংস হয়ে যাইতে হবে। উলামায়ে কেরামের ব্যাপারে আমরা যেন শত্রুতা, বিদ্বেষ লালন না করি, তাহলে সব শেষ হয়ে যাবে। এজন্য সাবধান। আমরা যাই মনে করি না কেন, এই যে দুনিয়া, কিয়ামত আমাদের থেকে দূরে থাকার অন্যতম কারণ এই উলামায়ে কেরাম। কেননা তাদের মাধ্যমে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন। ইলম যখন উঠায় নিবেন, তখন কিয়ামত দ্রুততার সাথে কাছে চলে আসবে। 2 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাকসুরাজ জালাজিলু, কিয়ামত ততক্ষণ হবে না যতক্ষণ না জালজালা, ভূমিকম্প না বাড়বে। ভূতত্ত্ববিদ যারা, তারা বলে সময়ের সাথে সাথে ভূমিকম্প বাড়তেছে, আর এই ভূমিকম্প বাড়ার মাত্রা সামনে আরো বেশি। মনিটরের আওয়াজ দেন, কোথায় মাইকলা কই? এই মনিটরের আওয়াজ ফুল ছাড়েন, ফুল মনিটরের আওয়াজ ছাড়েন। তাহলে কিয়ামতের আগে জলজালা, ভূমিকম্প বাড়বে।
ভূতত্ত্ববিদরা বলে ভূমিকম্প সম্প্রতি সময়ে বাড়তেছে, ভবিষ্যতে আরো বড় বড় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বেশি। ভূমিকম্প হওয়ার কারণ কি? ভূতত্ত্ববিদরা বলে টেকটনিক প্লেটের নড়াচড়ার কারণে ভূমিকম্প হয়। এখন আমি যদি প্রশ্ন করি টেকটনিক প্লেট নড়াচড়া করে কেন, দেখবেন ওরা এক একজন এক এক ধরনের জবাব দিবে। তা এই টেকটনিক প্লেট তথা আমরা যেই ভূখণ্ডে বসবাস করি পৃথিবীর উপরিভাগে, এটা একসাথে সংযুক্ত নয়, খণ্ডে খণ্ডে বিভক্ত। এক একটা খণ্ডকে এক একটা প্লেট বলে। আমরা আছি ইন্ডিয়ান প্লেটে, আমাদের পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে আছে বার্মা প্লেট। এখন এই এক একটা খণ্ড বা প্লেট নড়াচড়া করে, এই জন্য ভূমিকম্প হয়। তা আমরা যদি জিজ্ঞাসা করি কেন নড়ে, হয়তো তারা এক একজন এক একটা জবাব দিবে। কিন্তু এই ভূমিকম্প হওয়ার মূল কারণ কি, এটার জবাব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে যত ধরনের বিপর্যয় সংঘটিত হয় সব মানুষের হাতের কামাই। তার মানে জলে বা স্থলে, পানিতে বা শুকনায় যত ধরনের বিপর্যয় হয়, স্থলের বিপর্যয় কি? স্থলের বিপর্যয় ভূমিকম্প, ভূমিধস, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, অতি খরা। পানির মুসিবত কি? বলে সিডর, আয়লা, লাইলা, জলোচ্ছ্বাস, সুনামি। এই সব কিছু হওয়ার কারণ কি? এটা কারণ হলো এগুলো আমাদের হাতের কামাই, তথা এগুলো সংগঠিত হওয়ার প্রথম ও প্রধান কারণ হলো আমাদের পাপ। পাপের কারণে এইগুলো হয়। তবে আল্লাহ তাআলা যতটুকু শাস্তি আমাদের দেন এটা পরিপূর্ণ পাপের শাস্তি নয়। আল্লাহ তাআলা বলেন, লিউযীকুহুম বা'দাল্লাযী আমিলু। আমাদেরকে অতি সামান্য পাপের স্বাদ আল্লাহ তাআলা আস্বাদন করান। সামান্য পাপের শাস্তি আল্লাহ তাআলা দেন। যেই পরিমাণ পাপ আমরা করি, আল্লাহ তাআলা যদি পূর্ণ পাপের শাস্তি দিতেন তাহলে এই দুনিয়ায় বেঁচে থাকা সম্ভব ছিল না। যা দেন, যা ঘটে, এটা অতি সামান্য পাপের প্রতিদান। তাতেই অবস্থা কি হয়? আমাদের বাংলাদেশে ওই নভেম্বর মাসের শেষের দিকে শুক্রবার 5.7 মাত্রার ভূমিকম্প হলো। মোটামুটি যারা বিল্ডিংয়ের মধ্যে ছিল এরা মনে করছে আজকেই মনে হয় কিয়ামত। শহরের মানুষরা সব চিৎকার দিতে দিতে ঘর থেকে বের হয়ে আসছে। অথচ যেই ঘরকে তারা তাদের নিরাপদের জায়গা মনে করত, ওই ঘর থেকে বের হয়ে রাস্তায় চলে আসছে, সবাই ডাকতেছে আল্লাহ আল্লাহ, বাঁচাও বাঁচাও। অবস্থাটা কি চিন্তা করেন? আল্লাহ তাআলা এই যে পাপের শাস্তি আস্বাদন করান, এর কারণ, উদ্দেশ্য কি? এই শাস্তির কারণ হলো পাপ। উদ্দেশ্য কি? ওস্তাদ ছাত্রকে অপরাধের কারণে শাস্তি দেয়, শাস্তি দেয় না? শাস্তি দেওয়ার উদ্দেশ্য কি? মেরে ফেলা না। শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অপরাধ যেন আর না করে, ওই অপরাধ থেকে সে যেন ফিরে আসে। বাবা অনেক সময় সন্তানকে অপরাধের কারণে শাস্তি দেয়, উদ্দেশ্য মেরে ফেলা নয়, উদ্দেশ্য হলো ওই অপরাধ থেকে যেন সে ফিরে আসে। শাস্তি দেওয়ার পর ছাত্র কিবা সন্তান অপরাধ যদি ত্যাগ না করে কয়েকদিন পরে আবার অপরাধ করে, বলেন তো শাস্তির মাত্রা আগের চাইতে এইবার বেশি হবে নাকি কম হবে? আগের বার যদি 5টা দিয়া থাকে এইবার দিবে 10টা। এই তোরে আগের বার 5 বার পিটাইছি এই অপরাধের জন্য, তোর শিক্ষা হয় নাই, তুই আবার এই অপরাধ করছস। অপরাধ এক, কিন্তু শাস্তি এবার দিব। তাহলে সন্তানকে পিতা শাস্তি দেয়, ছাত্রকে ওস্তাদ শাস্তি দেয়, উদ্দেশ্য হলো যেন অপরাধ না করে, অপরাধ থেকে যেন ফিরে আসে। আল্লাহ তাআলাও বলেন,
লাআল্লাহুম ইয়ারজিউন। এই যে শাস্তি জলে স্থলে আল্লাহ দেন, ভূমিকম্প দেন, ভূমিধস দেন, এগুলো দেওয়ার উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন। যেই পাপের কারণে শাস্তি দেওয়া হলো ওই পাপ থেকে যেন তারা ফিরে আসে। মোটামুটি আমরা সাভারে যারা ছিলেন তারাও টের পাইছেন না ভূমিকম্প? এখন এই ভূমিকম্প আল্লাহ কেন দিছে? যেন পাপ থেকে আমরা ফিরি, নেকের কাজ যেন বেশি করি। তাহলে এই ভূমিকম্পের পরে আমাদের মসজিদগুলা ফজরের নামাজে আগে যেই জায়গায় 5 কাতার হইতো এখন 15 কাতার হয়। 15 কাতার হয় না? আরো কমছে না? তাহলে মনে হয় এলাকার চার দোকানের আড্ডাবাজি এখন আর নাই। চায়ের দোকানের টেলিভিশনগুলায় এখন আর নাচ গান চলে না, শুধু কোরআন হাদিস আর ওয়াজ চলে। হ্যাঁ, ও তাইলে মনে হয় এলাকায় আর কেউ সুদ খায় না, তাইলে মনে হয় আর ঘুষ টুস চলে না এখন। তার মানে কি হলো? আপনারাই বলছেন একই অপরাধে যেই শাস্তি দেওয়া হয় ওই অপরাধ যদি ত্যাগ না করা হয় পরের শাস্তি আরো কঠোর হয়। তাহলে আমাদের পাপের কারণে শাস্তি হইল 5.7 মাত্রার ভূমিকম্প। যেহেতু আমাদের অবস্থা ওই লোহার মতো, কামার যখন লোহাকে পিটায় লোহার একটা আওয়াজ হয় যেই সেই। কামার যখন লোহাকে পিটায় লোহা কেমন যেন বলে, কামার আমারে তুমি যতই পিটাও, পিটাইয়া আমাকে তুমি দা বানাতে পারবা, কুড়াল বানাতে পারবা, শাবল বানাতে পারবা, কিন্তু আমাকে পিটাইয়া তুমি স্বর্ণরূপা বানাইতে পারবা না। আমি যেই সেই লোহাই থেকে যাব। আমাদের অবস্থাও ওই রকম যে ভূমিকম্প 5.7 মাত্রার হইছে, এরপরেও আমরা মসজিদমুখী হই নাই, এরপরেও আমরা হারাম থেকে বাঁচি নাই, সুদ ঘুষ ছাড়ি নাই, দ্বীনের পথে আসি নাই, পাপের পথ পরিহার করি নাই। তাইলে 5.7 গেছে, সামনে অপেক্ষায় থাকতে হবে যে ওইটা হবে 7.5। আর আমাদের দেশের মানুষ তো বলতেছে যে যদি 7 পয়েন্টের উপরে ভূমিকম্প বাংলাদেশে হয় তাইলে ঢাকাতে উদ্ধার অভিযান চলবে না, ওইটারে পরিত্যক্ত ঘোষণা করা হবে। তাহলে পাপ ছাড়ার দরকার আছে তো। আল্লাহ আমাদের পাপ মুক্ত জীবন